আসসালামু আলাইকুম। ক্যাটকোর অনলাইন ইন্টারভিউ কোর্সের আজকে আমরা স্কেচআপের সেকেন্ড ক্লাসের সেকেন্ড সেশনে। তো চলুন আমরা ক্লাসে চলে যাই। তো পূর্বের ফাইলটি আমি ওপেন করছি। আজকে যে বিষয়গুলো আমরা শিখব সেগুলো হচ্ছে আমরা ম্যাটেরিয়াল কিভাবে অ্যাসাইন করব, এডিট করব, মডিফিকেশন করব, মডিফাই করব, তারপর ছবি আমরা কিভাবে নিয়ে আসব এবং ছবিগুলোর পজিশনগুলো আমরা কিভাবে ঠিক করব। তো চলুন আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমি ডোর নিয়ে কাজ করব। তো ডোরটাকে আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে পেন্ট বাস্কেট থেকে আমি ক্লিক করলাম পেন্ট বাস্কেটে। দেখেন এখানে ডিফল্ট ট্রে নামে একটি বক্স আসছে। এখান থেকে আমরা দেখেন এখানে কালার্স নেমস অলরেডি একটি ফাইল আছে। এখানে এরোতে ক্লিক করলে বিভিন্ন রকমের ফাইল আপনাকে শো করবে। ব্রিক, বিভিন্ন মেটাল, বিভিন্ন রকমের এখানে ম্যাটেরিয়ালস এর অপশন আছে। সেখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি সেই ম্যাটেরিয়ালস গুলো ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু ডোর নিয়ে কাজ করছি সেহেতু আমার উড দরকার। তো আমি উডের সিম্বলটা নিলাম, এখানে সিলেক্ট করলাম। দেখেন একটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার সবগুলো হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আমি যখন কাজ করেছিলাম তখন কিন্তু কম্পোনেন্টে কাজ করেছিলাম। তো কম্পোনেন্টের এটি হচ্ছে একটি হেল্পফুল কাজ। তো আমরা যখন অল্প কাজ করব, বেশি আউটপুট দিব, এরকম চিন্তা ভাবনা নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের কম্পোনেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এই দেখেন আমি কম্পোনেন্ট করার কারণে কিন্তু একটা সিলেক্ট করার কারণে সবগুলো কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন এই পাল্লাটাও কিন্তু হয়ে গেল। ওকে, তো আমার ডোরগুলো কিন্তু শেষ। এরপরে আমি যেটি করব, এটা আমরা ডিফল্ট থেকে আমি একটি দেখালাম। এখন আমরা দেখব হচ্ছে বাইরে থেকে, অর্থাৎ আমাদের পছন্দ মতো আমরা যদি কোনো কিছু ইউজ করতে চাই, সেটা টাইলস হতে পারে, মার্বেল হতে পারে, বিভিন্ন রকমের ওয়ালপেপার হতে পারে। তো সেক্ষেত্রে আমি একটি ফ্লোর দেখাচ্ছি। ফ্লোরটাকে আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করানোর পর আমরা যেটাই চেঞ্জ করতে যাই না কেন, সেখানে আগে আমরা একটি কালার দিয়ে আগে সেটাকে মার্ক করে নিব। ওকে, তাই আমি কালার দিয়ে এটা মার্ক করে নিলাম। তারপর আমি এডিটে আসলাম। তো এডিটে আসার পর দেখেন এখানে আরেকটি টেক্সচারে আসবেন। টেক্সচার থেকে নিচে ব্রাউজ ফর ম্যাটেরিয়ালস ইমেজ ফাইল আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন আমার এখানে বিভিন্ন কালেকশন দেখাচ্ছে, কারণ এখানে আমার কালেকশনগুলো আছে অলরেডি। তো আপনাদেরও এরকম কালেকশনে আপনাদের টাইলস, মার্বেল যাই বলেন এগুলো কিন্তু রাখতে হবে। আমি এখান থেকে একটি টাইলস সিলেক্ট করলাম। দেখেন আমার টাইলসটা কিন্তু চলে আসছে অলরেডি। তো এখানে আমার টাইলসের সাইজগুলো আমি কিভাবে কমাবো, বাড়াবো, এই যে বিষয়গুলো দেখেন। এখানে কিন্তু এই যে ইমেজ যেখান থেকে আমরা সিলেক্ট করলাম তার নিচেই কিন্তু দুটো বক্স দেওয়া আছে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যালি সিম্বল দেওয়া আছে। এখানে দেখেন 6 ফিট করে দেওয়া আছে। তো আমার তো টাইলস 6 ফিট না, তো এখানে আমি 2 ফিট দিলাম, অর্থাৎ এখানে আপনার ইঞ্চিতে দিতে হবে 24। তো 24 দিলে দেখেন অনেক হিজিবিজি মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আরেকটু বাড়াবো 36। ওকে, তো 36 দিলে মোটামুটি ঠিক আছে। আমরা এখানে ডাবল ক্লিক করে বের হয়ে আসলাম। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা ওয়ালপেপারে কিভাবে ওয়ালপেপার ইউজ করতে পারি বা কিভাবে আমরা এগুলো ইউজ করব সেগুলো আমি দেখাবো। তো প্রথমে আমি এই ওয়ালটাকে সিলেক্ট করব এবং এটিকে মার্ক করে নেব একটি কালার দিয়ে। যে কোনো একটি কালার দিতে পারি আমরা। দেওয়ার পর আমরা এডিটে আসবো। তো এডিটে আসার পর কখনো কখনো যখন আপনার নিবে না ওই কালারটা, যখন আপনি মাল্টিপল ওয়ালে কাজ করতেছেন, তখন কিন্তু আপনার এখানে সিম্পল পেইন্ট এটা দিয়ে আপনি সিলেক্ট করলে কিন্তু চলে আসবে এখানে। ওকে, তারপর আমরা এডিটে আসলাম। তো এডিট থেকে আমরা আগের মতো করেই, ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো ওয়ালপেপার সিলেক্ট করতে পারি। তো এখানে আমার যে ওয়ালপেপারগুলো আছে, ডেকোরেটিভ টাইলস, মাইলস, বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস আমার কালেকশনে আছে। তো আপনাদের এই কালেকশনগুলো থাকতে হবে। তো এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো আপনারা নেট থেকে নামায় নেবেন। তো এখানে দেখেন আমি একটা দেখাচ্ছি। দেখেন এখানে চলে আসছে, কিন্তু এখানে সাইজটা একটু বড় দেখা যাচ্ছে। তো সাইজটা আমরা কমাইতে পারি। এখানে আমরা 12 দিলাম। ওকে, বা 24 দিতে পারেন। 24 দিলে বেশি হয়ে যায়, আমরা 12 দিলাম। ওকে, এরপরে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে কালারটা আপনি কিভাবে কি করবেন। তো কালার আমরা যখন কোনো ওয়ালে ইউজ করব তখন আমি সেটা দেখাচ্ছি। তো আমি এই ওয়ালে কালার ইউজ করতে চাচ্ছি। তো আমি যখন এই ওয়ালে কালার ইউজ করব, তো তখন দেখেন আমি এখান থেকে সবসময় আমরা কিন্তু একটু ডিপলি কালার ইউজ করবো না, একটু হালকা কালার ইউজ করার চেষ্টা করবো। তো আমি এখানে লেমনের একটি কালার নেওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ হালকা একটু গ্রিন লেমন টাইপ। ওকে, তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এই কালারটাকে আপনি কিভাবে মডিফিকেশন করবেন বা এডিট করবেন। তো এডিটে এখানে ক্লিক করলে কিন্তু এখানে কালার হুইল আসতেছে, এখানে অপাসিটি, বিভিন্ন রকমের কিন্তু অপশন চলে আসতেছে। তো আপনি এখান থেকে কিন্তু এটি বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এখান থেকে কালারগুলো সিলেক্ট করে বিভিন্ন রকমের কালার নিতে পারেন। তবে এগুলো নেওয়ার পরে আপনার মনে হচ্ছে যে না, আমি আর পূর্বের কালারটাই খুব বেস্ট ছিল, সেক্ষেত্রে আপনি দেখেন এখানে রিসেট নামে একটি
ইয়ে আছে, এটা কিন্তু এখন দেখাচ্ছে না, কারণ আপনি যখন ইমেজ ইউজ করবেন তখনই কিন্তু আপনার এটি দেখাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইমেজ যখন আপনার এরকম মনে হবে যে না এটা আগেরটা আমার দরকার ছিল, সেক্ষেত্রে আপনি রিসেট কালার করলে কিন্তু আগেরটা চলে আসবে। আর যেহেতু যখন আপনি কালার ইউজ করবেন সেক্ষেত্রে আপনি দেখেন এখানে কালার হুইলের পাশে কিন্তু সিম্বলটা দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু পূর্বের কালারটি চলে আসতেছে। ওকে, আমরা এখান থেকে বের হয়ে আসলাম। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে ওয়ালপেপার। ওকে, সরি ওয়ালমেট। ওয়ালমেট যদি আমরা ইউজ করতে চাই, ধরেন আমার এখানে 2 ফিট বাই 2 ফিট একটি ওয়ালমেট আমি ইউজ করতে চাচ্ছি। তো এটাকে আমরা প্রথমে গ্রুপ করব, আমরা যাই নেই না কেন গ্রুপ করব। তারপরে আমি এটার ফ্রেম দিব 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি ফ্রেম দেওয়ার পরে এটার আমি থিকনেস নিব 1 ইঞ্চি। দেন এটার আমি থিকনেস নিচ্ছি 0.5। এরপর আমি এটার একটি যে কোনো একটি কালার দিব, মার্ক করে নিব, কারণ এখানে আমি একটি ছবি ইউজ করতে চাচ্ছিলাম ওয়ালমেট হিসেবে। তো আমি এখন এখানে ছবি ইউজ করব। তো আমি সেম আগের মতো করে এখানে ব্রাউজ ইমেজে আসব। এখান থেকে আমি আমার ছবি, যেখানে আমার ছবির কালেকশনগুলো আছে আমি সেখানে যাচ্ছি। তো ছবির কালেকশনগুলো কোথায় আছে আমাকে সেখানে যেতে হবে এখন। তো দেখেন এখানে আমার বিভিন্ন ধরনের ছবি আছে। তো আমি এখান থেকে যে কোনো ধরনের ছবি আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। বিভিন্ন ধরনের ছবি আছে আমার এখানে, তো আপনার যে কোনো ছবি আপনারা ইউজ করতে পারেন। তা আমি এখানে একটি ছবি ইউজ করছি। দেখেন আমি এখানে এই ছবিটি ইউজ করলাম। এরপরে বিভিন্ন প্রবলেম থাকবে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। দেন আমি এখানে কিন্তু একটি ছবি ইউজ করলাম। এটার কিন্তু স্কেলিং তেমন কোনো প্রয়োজন হয়নি, তবে স্কেলিং যদি আপনি করতে চান সেক্ষেত্রে আমি আর একটি ইমেজ আপনাদেরকে দেখাই। তো এখানে আমি ইমেজটি ইউজ করতে চাচ্ছি না, আমি এখানে একটি মানুষের ছবি ইউজ করতে চাচ্ছি। যেমন আমি এই ছবিটি ইউজ করলাম, দেখেন এখানে কিন্তু অনেক মানুষ চলে আসছে। এত মানুষটা আমি চাচ্ছি না, আমি একটা মানুষ চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে আপনার স্কেলিংটা বাড়াইতে হবে। তো এখানে 50 দিলাম আমি। 50 দিলে একটু বেশি হয়ে যায়, আর একটু আমি কমাচ্ছি 40, 30, 20। দেখেন কাছাকাছি। তো এরপরে আমরা কি করব, যদি 30 দেই তাহলে কিন্তু অলমোস্ট চলে আসছে, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু এখানে বাড়ায় কমায় কিন্তু আমরা পজিশনটা ঠিক করতে পারি। এছাড়াও আরো যে বিষয়টি আমরা মনে করেন এটি আমরা আরো এইদিকে ডান দিকে নিতে যাচ্ছি বা বাম দিকে নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা ইমেজটাকে সিলেক্ট করব, তারপরে এখানে টেক্সচারে আসব, টেক্সচার থেকে পজিশনে যাব, পজিশন থেকে আপনি এটাকে বাড়াতে পারবেন, কমাইতে পারবেন, মানে আপনি মুভ করতে পারবেন। এরপরে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে রোটেট করতে পারবেন। এখান থেকে আপনি রোটেট করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের 90, 180 ডিগ্রি বিভিন্ন অ্যাঙ্গেল আছে, আপনি সেখান থেকে অ্যাঙ্গেলগুলো নিতে পারেন। আমি এই অপশনগুলো আপনাদেরকে দেখালাম। তো এই ইমেজটি আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পর আমি ফ্রেমের কালারটা হোয়াইট চাচ্ছি না, ফ্রেমের কালারটা আমি একটু ব্ল্যাক চাচ্ছি। তো ব্ল্যাক নেওয়ার জন্য আমাকে কালারে যেতে হবে, কালার নিয়ে এসে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। ওকে, তো দেখেন আমাদের এইভাবে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারবো। আমি আশা করি আপনারা এখন ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারবেন, যে সেটা যেই ম্যাটেরিয়ালই হোক না কেন আপনারা কিন্তু ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।